একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে মানে তাদের সাথে কিছু মত বিনিময় করা, তাদেরও সমস্যার কথা বলবে। তাদের স্পেশালি দুইটা জিনিসের উপরে বেশি আলোচনা হয়েছে। সামনে যে শারদীয় দুর্গা পূজা এটার ব্যাপারে, আমাদের ইলেকশনের ব্যাপারে আলাপ হয়েছে। প্লাস আপনারা জানেন যে মাদকের অনেক এটা কীভাবে আমরা করা যায়। এখন যানজটের সিদ্ধান্ত মানে আমরা তো চেষ্টা করতেছি যানজট কমানো, বা যানজটটাই হলো কি আমাদের জানেন তো যে প্রতিটা শহরে 25% থাকার কথা রাস্তা, কিন্তু আমাদের জায়গা আছে 7-8% এই জন্য যানজটের কিন্তু একটা প্লাস এটা আপনাদের কিন্তু একটা ফ্লাইওভারের মতো করার চেষ্টা করা হচ্ছে, যেটা মুক্তার পক্ষে যাবে অন্তর্গত করে দেওয়া, এটা হইলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। এখন হয় কি যদি ধরেন একটা রাস্তা বের করতে চান কোথা দিয়া, হয়তো অনেকের বাড়ি ঘর ভাঙা পড়ছে, কিন্তু এটা তো আবার কেউ দিবে না, সমস্যা না বলবে কিন্তু সমাধান হবে। আর হয় কি নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছিল এক সময়, এটি কিন্তু মেইন হাব, ট্রেনগুলি কিন্তু সব এখান থেকে থাকছে, ঢাকা ফুলবাড়িয়া খালি টাচ করে কিন্তু নিয়ে দিত, প্লাস ইন্ডাস্ট্রিয়াল হাবটাও কিন্তু এখানে ছিল। এমনিতে আগে আমাদের পাটের ব্যবসাটা ছিল বেশি, পাটের এখন এইগুলি চলে গেছে, কিন্তু তারপরেও পুরা নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়েছে। প্রত্যেকটা উপজেলায় কিন্তু এখন এই জন্য নতুন যে বাড়িভাবে প্ল্যান করা হয়, জন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা লাগবে। রাস্তা না রাখলে তো আপনি কী করতে পারবেন। তারপরে আপনি দেখবেন যে এখনও এই যে রিক্সাগুলি আবার হয়ে গেছে চালিত, ব্যাটারি চালিত, এগুলি তো অনেক সময় সমস্যা ক্রিয়েট করে, গাড়ির সংখ্যা টংখ্যা তো অনেক বাড়ছে। মাননীয় উপদেষ্টা, আমার প্রশ্ন ছিল, গতকালকে স্টেডিয়ামে ময়লার স্তূপে 4000 ভোটার আইডি কার্ড উদ্ধার করেছিল। এই বিষয়টা সামনে নির্বাচনকে ঘিরে কি কোনো প্রভাব ফেলবে কিনা বা কি মনে করছেন? গাজীপুরের সব ব্যাপারে অবশ্য আমি আপনাদের স্টেডিয়ামের সামনে আইডি কার্ড আলাদা এটা বিষয়ে স্যার আমরা স্মার্ট কার্ড বিতরণ করি বিভিন্নভাবে, তার আগে কার্ডটা নিয়ে শেষ হয়ে গেছে কেন এই কার্ডটা সবগুলোই স্মার্ট কার্ড না না স্মার্ট কার্ড পুরান কার্ড, পুরান আগে গাজীপুরে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে এটা করাটা তাদের উচিত হয়, এটা তারা নিশ্চয় করে দিবে, এটা করাটা তাদের উচিত হয়। পাঠায় না, এটা কী ব্যবস্থা নেওয়া হয় আপনি একটু ডিসি সাহেব জানাবেন, তাহলে আপনি একটু আমাদের জানেন। স্যার, আমার নাম মোহাম্মদ খালেদ মুশারফ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমি আমার দেশের জন্য কাজ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য ইসিবি ব্যাটালিয়ন আমাকে সরাসরি সহযোগিতা করছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়। তেমন একটা স্যার, শিলু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত এখানে তিতার গ্যাসের অনেক লিকেজ ছিল। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করলাম যে 1.5 কিলোমিটার এই রাস্তাটা আমাকে খনন করে দিন। তিনি বললেন যে তুমি কীভাবে এই লিকেজ রিপেয়ার করবে। আমি বললাম জাতীয় গ্রিড আমাকে সহযোগিতা করবে। পরবর্তীতে স্যার বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে 2.12 লাখ টাকা এলজিডিকে দেওয়া হয় এবং 2023 সালে এই রাস্তাটার কাজ শেষ হয়। এলজিডি কাজ শেষ করছে, আমরা তিতাস গ্যাস শেষ করেছি 2023-এ এবং বাংলাদেশ সেনাবাহিনী শেষ করেছে আগস্টে 2023-এ, কিন্তু এলজিডি এখনও রাস্তাটা ঢালাই দিচ্ছে না স্যার। আমি এলজিডির প্রধান আব্দুল রশিদ স্যারকে দেখিয়েছি সমস্ত ডকুমেন্টস, তিনি বলেছেন এই টাকা তো ছিল, তিনি কেন ঢালাই দিলেন না। আব্দুল রশিদ সাহেব যে মানে আমার গতকাল না, হ্যাঁ হ্যাঁ স্যার, নতুন এসেছেন, কিন্তু স্যার তিনি এখনো ঢালাই দিচ্ছেন না। পূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি আছে কিনা? পূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি নাই। আপনি জানেন যে আমি একটা পূজা মণ্ডপ তো পরিদর্শন করে আসছি। এখন পূজার ক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে আমাদের একটা যে হয়েছিল সভা, ওই সভায় একটা ডিসিশন ছিল মণ্ডপ তৈরি করার সময় থেকেই কিন্তু ওনারা 7 জন করে ভলান্টিয়ার রাখবে। এই ভলান্টিয়াররা সার্বক্ষণিক ওইটারে দেখাশোনা করবে। আর আমরা 24 তারিখ থেকে আনসার এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে আমরা বাহিনী নিয়োগ করব, স্বেচ্ছাসেবক নিয়োগ করব। কিন্তু এখন যদি কোনো জায়গায় কোথাও 24 তারিখ আগে ঘটনা ঘটে, এই জন্য যে পূজা কমিটির যারা সভাপতি এবং সেক্রেটারি তাদের আপনারা জিজ্ঞেস করবেন, যেহেতু ওনারা লোক রাখার কথা 24 ঘন্টা, ওনারা কেন রাখেন। প্লাস ওনাদের আমরা রিকোয়েস্ট করছি সব জায়গায় সিসিটিভি করার জন্য, বাট সব জায়গায় হয়তো সিসিটিভি করা সম্ভব না হলেও ওনাদের কিন্তু এই কী
আসলে ভলান্টিয়ার রাখার কথা। এখন কোথাও যদি কোনো রকমের ঘটনা ঘটলে আমরা পূজা কমিটির যে সভাপতি আমার সেই দিয়ে ওনারা কেন ভলান্টিয়ার রাখবে। আর প্লাস আমরা তো আমাদের 24 তারিখ থেকে আনসার নিয়োগ হচ্ছে, তারপরে মহিলা শিশুর থেকে ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে, তারপরে পুলিশের মোবাইল থাকবে, র্যাবের মোবাইল থাকবে, বিজিবির মোবাইল থাকবে, আর্মির মোবাইল থাকবে। আর 24 তারিখের আগে তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে না? ওই যে এখন হলো মোবাইলগুলি থাকবে, আর ওই সময় স্ট্যাটিক থাকবে। 24 তারিখের পরে 24 থেকে একেবারে, আর এখন হলো মোবাইল টিমগুলি আছে, আর স্ট্যাটিক থাকবে হলো ওই আমাদের যে সেরা পূজা কমিটি তাদের থেকে ভলান্টিয়ার স্ট্যাটিক থাকবে। 5ই আগস্টের মৌসুমের অনেক মামলা গণমাধ্য কর্মীদেরও দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এই মামলাগুলি মিথ্যা মামলাগুলি যেন তাড়াতাড়ি উঠে নেওয়া যায়, এই জন্য আমরা কিন্তু আবার একটা নতুন কমিটি করে দিচ্ছি। এটা মনে হয় আপনার পেয়ে গেছে, এটা আমরা দিয়ে দিচ্ছি, যেমন যারা মিথ্যা মামলায় যেন কেউ হয়রানি না হয়, মিথ্যা মামলায় যেন কোনো রকমের হয়রানি নেই, এই জন্য বলা হয়েছে। এটা ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও বলে দিবা, কিন্তু এই জন্য কিন্তু আমরা একসময় একটা চিঠিও লিখে দিছি না, বাট ওই চিঠি লেখার পরে আমরা আপনার একজন নম্বর লয়ে আমরা একটা রিড করে দিচ্ছি। এখন আমরা করতে পারি না, বাট আমরা মৌখিকভাবে জানাই দিচ্ছি যে যেন যে নির্দোষ যেন কোনো অবস্থায় হয়রানি না। থ্যাংক ইউ। আর